গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? অনেক দিন বাদে একটা রান্নার ভিডিও নিয়ে এলাম। আজকে করবো পালন পনির। দেখো তোমরা আমি কী দিয়ে করি। এই পনিরগুলোকে 400 গ্রাম পনির নিয়েছি। সাইজ অনুযায়ী একটু অনেক ছোটো ছোটো করে কেটে নুন আর গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রেখেছি। এখানে পালং শাকটাকে একটুখানি ভাপিয়ে 200 গ্রাম পালং শাক একটু ভাপিয়ে পালং শাক আর ধনে পাতা একটু পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত, চারমগজ, কাজু বাদাম, একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সামান্য টক দই একটু পেস্ট করে নিয়েছি। দেখো তোমরা আমি কি করে এই আলুর পনিরটা করি। একটা ফ্রাই প্যানে অল্প সাদা তেল দিলাম। আমি অল্প তেলেই আজকে রান্না করব। সাদা তেল দিলাম। আর পনিরগুলো একটু একটু সামান্য ড্রাই রোস্ট করে নেব। পনিরগুলোকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। বেশি ভাজবো না, একটু জাস্ট তেলের উপরে একটু নাড়াচাড়া করে নেব। পনিরগুলোকে তুলে নিলাম। এবার ওই পাইপে নেই সামান্য 1 চামচে তেল দিলাম, দিয়ে এই পেস্টটা দিয়ে দিলাম। পোস্ত, কাজু বাদাম, চারমগজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, টক দই পেস্টটা পুরো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেবো যতক্ষণ অবধি এর কাঁচা গন্ধটা থাকে। একটু নাড়িয়ে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে। একটু কষানো, একটু নাড়াই করা হচ্ছে। মশলাটা একটু মিক্স করার জন্য একটুখানি নুন, একটু সামান্য নুন দিয়ে একটু আর একটু চিনি দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার পালং শাক আর ধনে পাতা পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে। এবার মশলাটাকে বেশ করে কষাচ্ছি। আর বেশিক্ষণ লাগবে না, হয়ে এসছে। এইগুলো করতে বেশি টাইম লাগে না। সব জিনিসপত্র গোছানো থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। এবার পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আর একটু গরম মশলা দিচ্ছি।
একটু ঘি দিচ্ছি। একটা জায়গা সার্ভ করে নিলাম। আমার পনির পালং পনির অলমোস্ট ডান। তোমরা বলো কেমন হয়েছে। প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, বেল বাটনটা টিপে দিও, যাতে ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। বাই বন্ধুরা, আবার পরের ভিডিওতে দেখা হবে।